আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইফেক্ট কন্ট্রোল থেকে মোশন। আজ আমরা আলোচনা করব অপাসিটি। অপাসিটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এখানে যদি আপনারা ৩টা অপশন দেখেন, পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল। আমরা যখন পেন টুল নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম এই ৩টা মার্কসের কাজে ব্যবহার করা হয়। মার্কস হচ্ছে যেমন ধরেন আপনি একজন ব্যক্তি ২টা পার্ট করতেছেন। আমরা রিলের মধ্যে অনেক ভিডিও দেখি একজন ব্যক্তি ডান পাশ থেকেও কথা বলতেছে, বাম পাশ থেকেও কথা বলতেছে, একই ব্যক্তি। সেটা ২টা ভিডিওকে একসাথে করে মার্কসের মাধ্যমে। সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। নিচে রয়েছে অপাসিটি। যখন আমরা ২টা লেয়ারকে একসাথে কাজ করব, উপরের লেয়ারের অপাসিটি যখন আমরা কমিয়ে দেব, ২টা ভিডিওকে একসাথে দেখতে পারি। চলেন দেখি। যেমন ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়েছি। আমি যদি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, তাহলে দেখেন উপরের লেয়ারের ভিডিওটিকেই আমরা দেখতে পাবো। এটা যদি প্লে করি, কিছুক্ষণ সামনে গেলে আবার এই ভিডিওটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা উপরের ভিডিওটার অপাসিটি কিছুটা কমিয়ে দিই, তাহলে আমরা ২টা ভিডিওকে একসাথে দেখতে পাবো। এখানে আসি। এখানে আসার পরে এখানে দেখেন আমাদের ঘড়িটা অন করা আছে। আমরা যদি অ্যানিমেশন করতে চাই তবে সেক্ষেত্রে এটা অন রাখবো। বাই ডিফল্ট এটা অন থাকে। আপনি যদি অ্যানিমেশন করতে চান তবে এটা অন রাখবেন, আর যদি অ্যানিমেশন করতে না চান এটা অফ করে দিবেন। তাহলে দেখি প্রথমে অন অবস্থায় আমরা এখানে ক্লিক করি। এইখান থেকে এতটুকু আমাদের 100% থাকবে। এরপর আমরা এখান থেকে এটাকে কমিয়ে দেব। এখানে ক্লিক করে আমরা এখানে এটা 50% নিয়ে আসলাম। 50% নিয়ে আসলে এটা দেখেন ২টা ভিডিওকে একসাথে অনেকটা বোঝা কম যাচ্ছে। আমরা এখান থেকে 70% করি। বোঝা যাচ্ছে। আবার এখানে আসি। এইখান পর্যন্ত 70% থাকবে। এইখানে আসি। এইখানে আসার পর 100 হয়ে যাবে। 100। এখন যদি আমরা প্লে করি, প্লে, এরপর আবার 100%। এভাবে করে আমরা এখানে অ্যানিমেশন করতে পারি। আর যদি আমরা অ্যানিমেশন করতে না চাই, সবগুলো মার্ক করে এখান থেকে ডিলিট। আমরা এখান থেকে ঘড়ির যে চিহ্নটা আছে এটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমরা এখানে 60 অথবা 70% আনতে পারি। 70%। এখানে দেখেন এখন একটা ভিডিও, উপর আর একটা ভিডিও। আমরা এখানে অপাসিটি কমিয়ে দিয়েছি, যার কারণে এটা দেখতে পাচ্ছি। এভাবে করে আপনি অপাসিটি ব্যবহার করতে পারেন। নিচের অপশনটি রয়েছে ব্লেন্ড মোড। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন ফটোশপ থেকে কোনো লাট বানিয়ে আমরা এখানে ভিডিওতে ব্যবহার করতে পারি, অথবা আপনি বিভিন্ন কাজে ব্লেন্ড মোড ব্যবহার করতে পারেন, যেমনটা আমরা ফটোশপে ব্যবহার করি। চলেন আমরা এখানে দেখি। এটা ডিলিট করি। ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা কালার মেট নিই। কালার মেটে আসি। এরপর আমরা এখান থেকে রেড নিলাম। ওকে। রেড নেওয়ার পর আমরা এটা এখানে নিয়ে আসি। উপরে দেখেন আমার পুরোটা লাল হয়ে গিয়েছে। এখানে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে আমরা ব্লেন্ড মোডে আসি। এখান থেকে যদি আমরা লাইট অন করে দিই, তাহলে এটা দেখেন লাইট হয়ে গিয়েছে। এখান থেকে আপনি ডার্ক সেকশন ব্যবহার করতে পারেন, লাইটার সেকশন ব্যবহার করতে পারেন, ওভারলে সেকশন ব্যবহার করতে পারেন। সবগুলো আপনি এখান থেকে আপনার কাজ অনুসারে ব্যবহার করতে পারেন। আমরা যদি কালার মেটে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের কালার অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা কালার পরিবর্তন করে নিতে পারবো। ওকে। প্রথম ছিল রেড, এখন ইয়েলো। আবার চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। আমরা যদি পিঙ্ক নিতে চাই, এখান থেকে পিঙ্কও নিতে পারবেন। এভাবে আপনি কালার মেটার কালারগুলো পরিবর্তন করতে পারবেন। ব্লেন্ড মোড থেকে আপনি ব্লেন্ড করে নিতে পারবেন। আর যদি এটার অপাসিটি কমিয়ে নিতে চাই, তাহলে এখানে আসলে এখানে দেখেন একটা দাগ চলে আসছে, দুই পাশে তীর চিহ্ন। আমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অথবা আপনি সরাসরি এখানে ক্লিক করতে পারেন। আপনি যদি যতটুক নিতে চাচ্ছেন, যেমন আমরা এখানে যদি 40% নিতে চাই, 40, এরপর কিবোর্ড থেকে এন্টার, তাহলে এটা 40% হয়ে গিয়েছে। এভাবে করে আপনি ব্লেন্ড মোড এবং অপাসিটি দুটো ব্যবহার করতে পারেন। আর পূর্বেই বলেছিলাম এটা বাই ডিফল্ট অন থাকে। আপনি যদি অফ করে দিতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে অফ করে দিবেন। এখন আসি উপরের এই 3টা অপশনে, পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল। এই 3টা আমরা মাস্কিং এর কাজে ব্যবহার করি। আমি এখানে আসি। এখানে একটা ভিডিও নিয়ে রেখেছি।
এখানে একটা ঈগল পাখি আকাশে উঠতেছে, যদি প্লে করে দেখেন এটা আকাশে উঠতেছে। এখন আমি চাচ্ছি এই ঈগল পাখিটাকে দেখা যাবে না, শুধুমাত্র নীল আকাশটাই দেখা যাবে। মাস্ক ব্যবহার করে খুব সহজে এটাকে হাইড করে ফেলতে পারি। তাহলে চলুন আমরা দেখি ঈগল পাখিটাকে কীভাবে হাইড করা যায়। ঈগল পাখিটাকে হাইড করার জন্য এখানে আসি, এখানে আমরা পেন টুল নিতে পারি, রেক্ট্যাঙ্গেল অথবা ইলিপস টুল। আমরা এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে এটা মার্ক করলাম। এখন দেখেন পেন টুল নিয়ে যখন আমরা করতেছি এটা ব্ল্যাক হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ট্রান্সফর্ম। এখানে দেখেন মার্কস চলে আসছে। এইখান থেকে যদি আমরা ইনভার্টেড করি তাহলে শুধুমাত্র যেটা আমরা মার্ক করেছি সেই অংশটুকু ট্রান্সফর্ম হবে, বাকিটুকু দেখা যাবে। এটা বোঝার জন্য আমরা এখান থেকে যে কালার ম্যাটটি নিয়েছিলাম কালার ম্যাটটি উপরে নিয়ে আসি। এবার আমাদের লেয়ারটাকে কালার ম্যাটের উপর নিয়ে আসি। এখন দেখেন আমরা যেটা মার্ক করেছি শুধুমাত্র সেটাই দেখা যাচ্ছে, আর বাকিটুকু হচ্ছে ট্রান্সফর্ম। এখান থেকে ইনভার্টেডে ক্লিক করি, যেটা মার্ক করেছি শুধুমাত্র সেটাই ট্রান্সফর্ম। অর্থাৎ আমরা যখন মাস্কিং করব দুইটা লেয়ার নিয়ে আমরা মাস্কিং করি। এখানে আসি, কালার ম্যাটটা ডিলিট করি, আমরা এটা নিচে নিয়ে আসি, এইখান থেকে মাস্কটাকেও ডিলিট করে দিই, মাস্কে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট। এখন যদি আমরা এই ইগলটাকে হিট করতে চাই তাহলে আমাদের এই ভিডিওটার আরেকটা কপি লাগবে। কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে মাউস দিয়ে এটাকে উপরে ড্র্যাগ করে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবো। এখান দেখেন দুইটা কপি হয়ে গিয়েছে। এখন আমরা উপরে কপিতে আসি, এইখান থেকে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটা নিয়ে আমরা এখানে রাখলাম, রেখে উপর থেকে পজিশন থেকে এখন যদি এখানে নিয়ে আসি দেখেন খুব সহজে এটা হাইট হয়ে গিয়েছে। এখন আমরা প্লে করি, এইখানে দেখেন ডানাটা দেখা যাচ্ছে। আমরা একটু পেছনে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসি, ওকে। এবারে প্লে করি, এখন দেখেন খুব সহজে এটা হাইট হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা যখন প্লে করতেছি আমাদের কালারটা ম্যাচ হচ্ছে না। কালারটাকে ম্যাচ করার জন্য আমরা চলে আসবো কালারে, কালারে আসার পর আমরা এখান থেকে এক্সপ্লোজার এটা 0.2 করে দিই, 0.2 করার পর দেখেন এটা অনেকটা মিশে গিয়েছে। এখন যদি আমরা আবার প্লে করি, এখন দেখেন খুব সহজে এটা হাইট হয়ে গিয়েছে। এভাবে করে আমরা খুব সহজে এখানে মাস্ক ব্যবহার করতে পারি। আমরা যদি এই ভিডিওতে আসি, এখানে দেখাই আরেকটা মাস্ক, যেমন ধরেন এটা একটা ভিডিও, আমি যাচ্ছি এইখানে পাশে আরেকটা ভিডিও থাকবে যেটা আমরা মাস্কের মাধ্যমে দুই ভাগ করে ফেলবো। আমরা এখান থেকে এই ভিডিওটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে উপরে, ক্লিক করি, এখান থেকে চতুর্ভুজটা নিলাম, এরপর এটাকে বড় ছোট করি। আমরা এখানে এই ভিডিওটা নিলাম, নিচে আসি, নিচে থেকে এটার পজিশন কিছুটা চেঞ্জ করি। আমরা এখান থেকে এই ভিডিওটা নিলাম, এটার মার্কসটা কিছুটা ছোট করি, এটার মার্কস কিছুটা ছোট করলাম। এইখান থেকে আমরা ফেদারটা হালকা বাড়িয়ে দিই। এখন যদি আমরা প্লে করি দেখেন একসাথে দুইটা ভিডিও দেখতে পাবো। মার্কসের মাধ্যমে আপনি এইভাবে করে খুব সহজে কাজগুলো করতে পারবেন। মার্কস নেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে। মার্কসের মধ্যে আপনি যদি দেখেন মার্কস ফেদার, মার্কস অপাসিটি, মাস্ক এক্সপ্লোশন ইত্যাদি আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা যদি এখানে অপাসিটি 100% কিছুটা কমাই তাহলে এখানে দেখেন এইখানে নিচে যে ব্ল্যাকটা দেখাচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্ম। আর যদি বাড়াই ফুল, এইখান থেকে ফেদার হচ্ছে এখানে বাইরে ক্লিক করি, এখানে দেখেন হালকা একটা ইয়ে আছে। আমরা যদি ফেদার একেবারে জিরো করি, ফেদার জিরো রাখি তাহলে দেখেন এটা সোজা একটা দাগ, মানে সোজা বোঝা যাচ্ছে এটা যে দুই ভাগ হয়েছে। ফেদারটাকে যখন বাড়াবো এটা অনেকটা ইয়ে হয়ে যাবে। দেখেন ফেদারের কারণে যে ডিভাইডটা এখন খুবই কম, এখন বোঝা যাচ্ছে না বললেই চলে। এভাবে করে আপনি এখানে ফেদার বাড়িয়ে কমিয়ে একই রকম কাজ করতে পারেন। আমরা যদি এখানে আসি,
এখানে আসার পর এখানে দেখেন আমাদের এটা বোঝা যাচ্ছিল। আমরা যদি এখানে একটু হালকা ফেদার বাড়িয়ে কমিয়ে দিই, দেখেন ফেদার বাড়ানোর কারণে এটা এখন অনেকটা ধরতে গেলে বোঝাই যাচ্ছে না। এভাবে করে আপনি খুব সহজে অপাসিটি থেকে এই টুলগুলো ব্যবহার করে মাস্কের কাজ করতে পারেন, অথবা অপাসিটি এখানে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যখন আপনি ব্র্যান্ড মোড নিয়ে কাজ করবেন আপনার ভিডিও অনুযায়ী, সেখানে যখন আপনি বিভিন্ন লাইট অথবা অন্যান্য কিছু ব্যবহার করবেন, সেখানে আপনি খুব সহজে ব্ল্যান্ড মোডের মাধ্যমে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।